প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে রিমান্ডে তোলার জন্য আদালতে নিয়ে আসা হয়েছে এবং তার যে সাবেক প্রেমিক লায়লা তার করা দর্শন মামলার অভিযোগে তাকে এই মুহূর্তে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে, বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন বলছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারছ না, ভাই দেখতে পারছ না, বাপ দেখতে পারছ না, কাউরে দেখতে পারছ না, খাওয়া দাওয়া দিতে চাস না, তুই বিয়ে করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহরে একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উঠায় আমার বাপ মা খাইবো আর তোর আমি কেতকুলি তলে লেলে আসবো, এখনই আগে কেতকুলি তলে লেয়া, তা কেতকুলি তলে লেলে তো রাখ আমার এই বাড়িটা করে দিল, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো। আচ্ছা দিব কত কথা কখন দিবি? জন্মদিনে দিব, দেয়নি, পরে দিব দেয়নি, এরপরে দিব দেয়নি, তোর মামুন কি করছে যাইবো গা, তোর বন্ধুরা দুই যাইছে, ওই খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা আমি ছেড়ে যাবো। তখন কি করছে, যখন রওনা দিছে তখন মামুনের গাড়ির মধ্যে লালা মারছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার কঠিনভাবে পেশে গেল সেই টিকটকার প্রিন্স মামুন। দর্শক, দর্শন মামলায় টিকটকার প্রিন্স মামুনকে রিমান্ডের জন্য তোলা হয়েছে আদালতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে প্রিন্স মামুনের মা যে কিনা একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখানে বলা হয়েছে যে লায়লা 10তলা বাড়ি দেওয়ার কথা বলেও দেয় নাই, লায়লা একটা লোভী মেয়ে। দর্শক, রীতিমতো আজকের এই তথ্যটি জানলে আপনি অবাক হয়ে যাবেন কি ঘটতে চলছে মামুন আর লায়লার জীবনে। দর্শক, যেটি হয়েছে দর্শন মামলা, বিগত 3 বছর যখন একসাথে ছিল তখন কোনো দর্শন হয় নাই, এখন মামুন চলে গেছে, মামুন চলে যাওয়ার পরে হয়েছে দর্শন মামলা। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। মামুনের মা এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যে কথাগুলো শুনলে, যে ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। দর্শক, অবশ্যই দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক, কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমার এই বাড়িটা করে দিও, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো। আচ্ছা দিব কত কখন দিবি? জন্মদিনে দিব, দেয়নি, পরে দিব দেয়নি, এরপরে দিব দেয়নি, তোর মামুন কি করছে রাগ হয়ে যাইবো গা, তোর বন্ধুরা দুই যাইছে, ওই খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা আমরা চলে যাবো। তখন কি করছে, যখন রওনা দিছে তখনই মামুনের গাড়ির মধ্যে লালা মারছে, চুলো ধরে ধরছে যখন, আর এই খামসাটিয়া তখন মামুন জিদ্দের মাথায় মামুনও আবার মারছে, ওই মারটাই মারামারি হয়েছে। হওয়ার পরে ওগুলোই লাইফে দেখাইছে যে মামুন আমারে মারছে। তা যাই হোক, মামুন গেছে গা, হ্যাঁ লায়লা আগে মারছে মামুনের, পরে মামুন মারছে। মামুনের চুল ধরলে মামুনের মেজাজ খারাপ হয়ে যায়, যখন চুল ধরে টান দিছে তখন মামুন মেজাজ খারাপ হয়েছে, তখনই মামুন আবার মারছে। তার মারার পরে আমি আবার মামুনের বকাঝকা করছি, তুই কেন মারছো? মার ঠিক আছে, মারির একটা ডিম আসবে, এদিকে মারতি, তুই নাক মরবি মারছিস কা? কত সার্জারি করা, আমি টোকা দিছি অল্প ছোট করে, কিন্তু কালো হয়ে গেছে গা, কত মুখ পুরা সার্জারি করা, এই জন্যে। তা আমি কি ওখানে এটা খারাপ দেখা গেল না, অনেক বকাঝকা করছি। আবার মানুষ ডাইকিয়া সবাই নিয়ে আবার বসছে মামুনের কাছে, 2 মাসের টাইম চাইছে, 2 মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সব কিছু। তখন অনেক মানুষ আইসা, সবাই দেখছে তো সোশ্যাল মিডিয়াতে, সবাই আইসা মামুনের মিলাই দিছে, আর মামুনের নামে একটা মামলা করছে। ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে মামলাটা তুলে নি। তখন মামুন আবার কি করছে, আপোষ হয়ে গেছে, মামলাটা তুলে নেওয়ার কথা। মামুন তো সরল সোজা, ওই আর বাকি অন্যদিকে চায়নি। তখন লাইলারে জিজ্ঞেস করছে যে লাইলা মামলা উড়াইছ? হ্যাঁ মামলা উড়ে এলাইছি। রকিবের নামে একটা ছেলে আছে, মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল, আমার বাসায় কিন্তু ওরে রাখছি, খাওয়াইছি, ওর পাও ভেঙে গেছে, আমি ওরে সেবা বন্ধ করছি, মায়ের মতন করছি। আজকে হেই ছেলে ওর সাথে হাত মিলাইছি, মিলাই মামুনের থেকে 5,000 টাকাও নিছে যে মামলা উড়াই নেব। ওই মামলা ওরা উড়ায় নেই, ওই টাকা দিয়ে মামলা আরও চালায় নিছে, মামুন জানে না। এখন হঠাৎ করে জানতেছে মামুনের ওয়ারেন্ট আছে, তখন আমার এই মেয়ের ধরছে, ধরে এরা ওয়ারেন্ট জামিন করছে। এই জামিনটাও বাতিল করতে চাইছে, বহু চেষ্টা করছে বাতিল করার লিগা, কিন্তু পারে নাই মেয়ের লিগা, আর আমাদের কিছু ছেলে আছে, ছেলেদের কারণে পারে নাই। তা ইয়ে করছে, তা তো ওরা জামিন হয়ে গেছে, বুক ফুলে চলতেছে। এখন ও গেছে সিটাং একটা প্রোগ্রামে গেছে, আসার সময় ওই গত পরশুদিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের। 3 বছর যখন থাকতে পারছে, হ্যাসনকার দর্শন করে নেই, ও কালকে মামলা করছে, এই মামলা জামিন হয়ে যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে। আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি, আমার কি আরেকজনে নিতে পারবো?
কখনো পারবো না। একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয়। আমিও রাজি আছি, একটা ছেলেও রাজি আছে, তখন এই জায়গায় মিলন হয়। আমি যদি রাজি না থাকি, ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না। তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওরা তো ভাইয়ের মর্যাদা দিছি, ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে? তখন আমারে বলতে পারতো, তখন পাবলিকের বলতে পারতো, কাউরে তো বলে নেই। কারণ আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে, মিথ্যা মামলাগুলো দিতে আছে, দিয়ে হরানি কথা আছে। এনে আবার এখন বলতেছে আমার কথায় ওর ইয়ে আছে, ওর মোবাইলে ইয়ে আছে, এই মামলা আমি তুলে নিব যদি তুমি আমার এই কথায় রাজি থাকো। হয় আমারে বিয়ে করতে হইব, আর না হলে আমারে কত 9 লাখ টাকা না 90 লাখ টাকা 90 লাখ টাকা দিতে হইব, 90 লাখ টাকা দিতে হইব। এখন মামুন বলছে আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু আমি ওর লগে মিলতে রাজি নাই। যে জায়গায় আমি ওরে এত ভালোবাসছি, ও আমারে এত ভালোবাসছে, আমি ওর সাথে মিলবো না। আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম, শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম। কারণ আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে, আমার মা আমার কাছে আসতে দেয়নি। আমি অসহায়, আমি কিছু বলতে পারিনি, আমার 2টা বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী, আমি কিছু বলতে পারিনি। বাপ একটা পাগল ছাগল, এই কারণে আমি কিছু বলতে পারিনি। ছেলেও বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না, তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো, লাইলা একটা করব, জনগণ দেখবো, পাবলিক খারাপ করবো, মা এগুলো করো না। তা ঠিক আছে, ছেলের কথাই আমি শুনছি। আমার ছেলেরা আমি যথেষ্ট ভালোবাসি, আমার ছেলে যেটা করবো ওইটাই মানি। আমি তখন মামলাতে যাইনি, ইচ্ছা করলে কিন্তু আমি মামলা 2টা করতে পারতাম। মামুনও নিরাপত্তা মামলা করতে পারতো, আমিও দিতে পারতাম, কিন্তু আমরা মামলাতে যাইনি। মানে পরিবর্তে দেখতেছি লাইলা একের পর এক মামলা দিতে আছে, একের পর একটা করতে আছে। কাল ওদিনকে এটা জামিন হয়ে যাওনি, এখন আবার দিছে ধর্ষণের মামলা। এখন তো জামিন আবেদন নামঞ্জুর করেছে, কারাগারে পাঠাইছে। এখন আপনার সন্তান কারাগারে আছে, এখন আপনি কি চাচ্ছেন? আপনার মানে মামুনকে জামিনে ছাড়াবেন, আপনি এখন প্রত্যাশা কি? আমার একটু আল্লাহর কাছে আমি অশেষ মেহরবানি, আমি যাতে আমার পুতের ইয়াটা পাইছি, একটু দেখতে চাচ্ছে আন্টিকে চলে যাবে তো আমার ভূতে যাতে যাবে ইয়াটা পাইছে, ওই যে কি কয় রিমান্ডের জামিনটা পাইছে, এতে এটা। আর আমি লাইলার ব্যাপারে কোনো কথা কইতে চাই না, আর আমি ওর সাথে মামলা মকামিতা যাবো না। ইয়াতে সাইদনগর বাসা ভাড়া থাকতাম পরে, যেমন অত একটা সেলিব্রিটি আমার বাসায় শত শত লোক দৈনিক আসতো। তা আসার পরে আমি আবার গ্রামে বাড়ির কাজ ধরছি। আমি তো মা, আমি না থাকলে তো বাড়িটা একবারে ইয়ে হয়ে জায়গা। তা আমি তো বাড়ির কাজ ধরছি, তো আমার গ্রামে গিয়া যাইতে হয় গা। গ্রামে যখন যাইতে হয় গা, তখন মনে করো আমাদের বাসায় যখন লোকজন আসে, তখন বাড়িওয়ালারা চিল্লাচিলি করে, আবার তো বাসা ছাড়ো। তো এই করতে করতে বাসা একটা ছেড়ে দিছি, মানে আরেক বাসায় গিয়ে উঠছি। সেই বাসা তো একই সমস্যা, মানে বন্ধু বান্ধব তো না করতে পারে না যে তুই আমার বাসাতে আবি না। যখন বন্ধুরা যদি একটা ছবি তুলতে আইতে চায় বা আসছে, মামুন কি কখনো বলতে পারবে যে আমার বাসায় আসবি না? এটা কি বলা সম্ভব? মামুন সেলিব্রিটি, এটার থেকেই আসতে আছে প্রশ্নটা। তখন আসতে আছে, তখন লাইলা আমার বলতে আছে, তখন এই লাইলার সাথে কিন্তু আগে থেকে একটু পরিচয় নিয়ে আসা, যেমন হালকা পাতলা দেখা সাক্ষাৎ করে, আবার ওই যে একখানে বৈশা খায়, কন্টেন করে, এই আর কি। তখন লাইলার বাসায় যায় নাই। তখন লাইলা এবার বলতে আছে যে আন্টি মামুন তো এই জায়গা